মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকেই দুর্ভোগে পড়তে হলো পরীক্ষার্থীদের। মধ্য হাওড়া ৩০ নম্বর ওয়ার্ডের উমাচরণ বোস লেনে অবস্থিত অম্বিকা হিন্দি স্কুলে পরীক্ষার সিট পড়েছে বহু ছাত্রছাত্রীর, কিন্তু পরীক্ষা কেন্দ্রের সামনে রাস্তায় নর্দমার নোংরা জল জমে থাকায় সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার সমস্যা থাকায় সামান্য বৃষ্টি বা ড্রেন উপচালেই রাস্তায় জল জমে যায়। এদিনও সকাল থেকে উমাচরণ বোস লেন সহ আশেপাশের কয়েকটি রাস্তায় হাঁটু সমান নোংরা জল জমে থাকে। অনেক পরীক্ষার্থীকে জুতো হাতে নিয়ে জল পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। কারো কারো পরিবার পরিজনের সহায়তায় কেন্দ্রে ঢুকতে হয়। পরিস্থিতির কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষার্থীদের সুবিধার্থে টোটোর ব্যবস্থা করে দেয়। টোটো করে ছাত্রছাত্রীদের জল জমা রাস্তা পেরিয়ে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে কিছুটা স্বস্তি পান অভিভাবক ও পরীক্ষার্থীরা। পরীক্ষা দিতে যাচ্ছে, অসুবিধা খুব হচ্ছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই যে আপনারা ড্রেনেজ সিস্টেমটা দেখছেন, এটা একটা ওপেন ড্রেনেজ সিস্টেম, এবং এই ওপেন ড্রেনেজ সিস্টেম থাকার ফলে আপনারা যদি পুরো দেখেন যে কিভাবে পরিষ্কার করা হয়েছে, এই যখন দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো, যখন ড্রেনেজ ক্লিয়ারিং করছি আমরা সাধারণ মানুষ, প্রশাসন থেকে সর্বতরকম সহযোগিতা পেয়েছি। আমরা এইচএমসিকে সঙ্গে সঙ্গে জানিয়েছি এবং সর্বতরকম সহযোগিতা নিয়ে যখন একটা ফুল টিম বের করছে এই নর্দমা থেকে পরিষ্কার করার জন্য, যে কেন জলটা স্ট্যাক হয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে যে এখান থেকে লেপ, কাঁথা, তোশক এবং কাঠের তক্তা, গাছের গুঁড়ি, পুরনো তার, এগুলোকে জমা হয়ে পড়েছিল। এখন দেখুন, স্থানীয় মানুষদের অনেকেই বলছেন যে এটা ভেসে এসছে, আবার অনেকে বলছেন যে এটা কেউ ইচ্ছাকৃতভাবে জমিয়ে রেখে দিয়েছে। কারণ এই ড্রেনেজ সিস্টেমটা একটা এমন সিস্টেম যার সঙ্গে পার্শ্ববর্তী বেশ কিছু ওয়ার্ডের জলের কানেকশানও ড্রেনেজ সিস্টেম, প্রায় 28 আছে, 26 আছে, সব কানেকশান। এটা যদি স্ট্যাক হয়ে যায়, হ্যাঁ 30, সব ওয়ার্ড যদি এটা হয়ে যায়, স্ট্যাক হয়ে যায়, তাহলে সব জায়গায় কিন্তু নর্দমার জলের লেভেল বেড়ে যাবে। এবং এর পাশেই হচ্ছে অম্বিকা হিন্দি হাই স্কুল, আমাদের অতীন্দ্র মুখার্জি লেন, কুণ্ডলবাগানে, যার ফলে সেখানেও ড্রেনের কি হয়েছে, আপনার জলের লেভেল বেরিয়ে গেছে এবং জল ওভারফ্লো হয়ে বাইরে চলে এসেছে। আমরা বিষয়টা জানার সঙ্গে সঙ্গে মানুষের প্রচন্ড অসুবিধা, অবশ্যই মানুষের অসুবিধা, পরীক্ষার্থীদের, মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা, যখনই আমরা বিষয়টি আমাদের নজরে এসছে, সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন তার জন্য টোটোর ব্যবস্থা করে ওর উপর দিয়ে আমরা তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছি। এদিকে স্থানীয়দের দাবি, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়াতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নোংরা জল ঘরে ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসীও। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি যাতে আর না হয়, সেই আবেদনই তুলছেন অভিভাবক ও স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।